আপনি কি কখনো ভেবে দেখেছেন ধনী মানুষদের সম্পদ সময়ের সঙ্গে সঙ্গে আরো কেন বাড়তে থাকে, আর সাধারণ মানুষ সারা জীবন পরিশ্রম করেও খুব বেশি এগোতে পারে না? এর সবচেয়ে বড় কারণ হলো তারা শুধু টাকা জমায় না, অ্যাসেট তৈরি করে। আজকের এই ভিডিওটিতে আমরা এমন 6টি গুরুত্বপূর্ণ অ্যাসেট নিয়ে আলোচনা করব যেগুলো দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে, আয়ের নতুন সুযোগ গড়ে তুলতে এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা 6টি এমন অ্যাসেট নিয়ে আলোচনা করব যা আপনাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থেকে সরকারি স্কিম আপনারা মিস না করেন, কারণ আমরা আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি নিয়ে আসি। প্রথম যে অ্যাসেটটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো সোনা ও রূপো। হাজার হাজার বছর ধরে মানুষ সোনাকে সম্পদ সংরক্ষণের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। যখন অর্থনীতি দুর্বল হয়, মুদ্রাস্ফীতি বাড়ে বা মুদ্রার মূল্য কমে যায়, তখন অনেক বিনিয়োগকারী সোনার দিকে ঝুঁকে পড়ে। সোনা সাধারণত নিয়মিত আয় দেয় না, কিন্তু দীর্ঘ সময়ে এর মূল্য বাড়ার সম্ভাবনার কারণে অনেকেই এটিকে সম্পদ সংরক্ষণের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেন। আজকের দিনে শুধু গয়না কিনলেই হয় না, আপনি ফিজিক্যাল গোল্ড, ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড, সিলভার ইটিএফ এর মাধ্যমে বিভিন্ন উপায়েও বিনিয়োগের সুযোগ পেতে পারেন। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি, অ্যাসেটের ধরন হলো মূল্যবান ধাতু। এর মূল উদ্দেশ্য হলো দীর্ঘ মেয়াদে সম্পদ সংরক্ষণ। কিভাবে লাভ হতে পারে? মূল্য বৃদ্ধি। এর মূল্য সময়ের সাথে সাথে বাড়তে পারে। নিয়মিত আয় থাকে না, কিন্তু ঝুঁকি কিরকম? ঝুঁকি কম থেকে মাঝারি। আর লিকুইডিটি কি? লিকুইডিটি সোনা ক্ষেত্রে খুব বেশি। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা কিরকম? সোনা এবং রূপো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দেয় চমৎকার। আর এই অ্যাসেট কার জন্য উপযুক্ত? যারা দীর্ঘমেয়াদের বিনিয়োগকারী। সবচেয়ে বড় সুবিধে কি? অনিশ্চিত সময়ে সম্পদ সংরক্ষণের সহায়ক হয়। তবে এর একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটি হলো নিয়মিত ক্যাশ ফ্লো দেয় না। সেকেন্ড অ্যাসেটটি যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো রেন্টাল ইকুইপমেন্ট, অর্থাৎ ভাড়ায় দেওয়া যন্ত্র বা যানবাহন। অনেকেই এমন সম্পদ কেনেন যেগুলি অন্যদের ভাড়ায় দিয়ে মাসিক আয় করার চেষ্টা করেন। এই ধরনের অ্যাসেট থেকে নিয়মিত ভাড়ার আয় হতে পারে, তবে এগুলি রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স, মেরামত এবং কিছু সময় ব্যবহারের বাইরে থাকার ঝুঁকিও থাকে। এই চারটি দেখে নিন। যদি সংক্ষেপে বলি, অ্যাসেটের ধরন হলো আয় সৃষ্টিকারী বাস্তব সম্পদ। মূল উদ্দেশ্য হলো মাসিক ভাড়ার আয়। আয়ের উৎস হলো দৈনিক বা মাসিক ভাড়া। নিয়মিত আয় পাওয়া যায়। ঝুঁকি মাঝারি। আর লিকুইডিটি কিন্তু এক্ষেত্রে অনেকটাই কম। আর উদাহরণ হলো অটো, ট্যাক্সি, ইভি, লন্ড্রি মেশিন, নির্মাণ যন্ত্র ইত্যাদি। প্রাথমিক বিনিয়োগ এর ক্ষেত্রে বা ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট, সেটা হলো মাঝারি থেকে বেশি। আর এর সবচেয়ে বড় সুবিধে হলো কাজ না করলেও আয়ের সম্ভাবনা থাকে। এর ক্ষেত্রেও একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটি হলো রক্ষণাবেক্ষণ, মেরামত বা মেইনটেনেন্সের প্রয়োজন হয়। তৃতীয় অ্যাসেটটি একটু আলাদা। এটি হলো অন্যের দক্ষতাকে কাজে লাগান। এখানে আপনি নিজে সব কাজ না করে দক্ষ মানুষদের সাহায্য নিয়ে একটি সিস্টেম তৈরি করেন। ধরুন আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ভিডিও এডিটর, ডিজাইনার, মার্কেটার বা অ্যাকাউন্টেন্ট নিয়োগ করলেন, ফলে আপনার ব্যবসা আরো দ্রুত বাড়তে পারে। এটি সরাসরি বিনিয়োগ নয়, বরং একটি বিজনেস সিস্টেম যা সঠিকভাবে পরিচালিত হলে আয় বাড়াতে সাহায্য করতে পারে। এবার যদি সংক্ষেপে বলি, অ্যাসেটের ধরন হলো হিউম্যান ক্যাপিটাল বা বিজনেস সিস্টেম। উদ্দেশ্য কি? ব্যবসার সম্প্রসারণ। আয়ের উৎস কি? উৎপাদনশীলতা এবং ব্যবসার বৃদ্ধি। নিয়মিত আয় কিভাবে পাবেন? পরোক্ষভাবে বা ইনডাইরেক্টলি। ঝুঁকি কিরকম? মাঝারি থেকে বেশি,
কারণ আপনি এখানে অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকছেন। প্রাথমিক বিনিয়োগ কিরকম? কর্মী নিয়োগ বা অংশীদারিত্ব। সবচেয়ে বড় সুবিধা কি? সময় বাঁচায়, যেহেতু আপনি অন্যের দক্ষতাকে কাজে লাগাচ্ছেন। কাজের গতিবেগ বাড়ায়। এবং সীমাবদ্ধতা হলো দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। পরবর্তী যে অ্যাসেট নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ডিজিটাল নলেজ বা ডিজিটাল জ্ঞান। আজকের ডিজিটাল যুগে আপনার জ্ঞান ও বা আপনার নলেজও একটি অ্যাসেট হতে পারে। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন তাহলে সেই দক্ষতাকে ব্যবহার করে অনলাইন কোর্স, ইউটিউব, ইবুক, ওয়েবিনার, কনসাল্টিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করতে পারেন। একবার ভালো মানের কন্টেন্ট তৈরি হলে সেটি দীর্ঘ সময় ধরে মানুষের কাছে পৌঁছতে পারে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট বা স্কিল আজকের দিনে। অর্থাৎ যদি সংক্ষেপে আমরা দেখি, অ্যাসেটের ধরন কি? বুদ্ধিবৃত্তিক সম্পদ বা ইন্টেলিজেন্ট ওয়েলথ। উদ্দেশ্য কি? নলেজকে আয়ে রূপান্তর করা। আয়ের উৎস কি? কোর্স, ইউটিউব, ইবুক, কনসাল্টিং ইত্যাদি। নিয়মিত আয় হতে পারে। ঝুঁকি কম, প্রাথমিক বিনিয়োগ খুবই কম, স্কেল করার সুযোগ অত্যন্ত বেশি। সবচেয়ে বড় সুবিধা হলো একবার তৈরি করলে বারবার ব্যবহার করা যায়। সীমাবদ্ধতা কি আছে জেনে নেওয়া যাক। দক্ষতা ও দর্শক তৈরি করতে সময় লাগে, তবে আপনারা যদি স্কিলটিকে সেই মাত্রায় নিয়ে যান তাহলে অবশ্যই তার ভ্যালু নিশ্চয়ই পাবেন। পরবর্তী অ্যাসেটটি কি জেনে নেওয়া যাক। এটি হলো রিয়েল এস্টেট ও REITS। রিয়েল এস্টেট দীর্ঘদিন ধরেই সম্পদ তৈরির একটি জনপ্রিয় মাধ্যম। এখানে সাধারণত দুটি সম্ভাব্য সুবিধে থাকে: ভাড়ার আয় এবং সম্পত্তির মূল্য বৃদ্ধি। যাদের বড় অঙ্কের টাকা নেই তাদের জন্য REITS তুলনামূলক কম অর্থ দিয়ে রিয়েল এস্টেট সম্পর্কিত বিনিয়োগের সুযোগ দিতে পারে। অর্থাৎ যদি সংক্ষেপে বলি, অ্যাসেটের ধরন কি? রিয়েল এস্টেট। উদ্দেশ্য কি? ভাড়া ও মূল্য বৃদ্ধি। আয়ের উৎস কি? ভাড়া প্লাস সম্পত্তির মূল্য বৃদ্ধি। নিয়মিত আয় থাকবে কিনা? হ্যাঁ থাকবে। ঝুঁকি কিরকম? মাঝারি। লিকুইডিটি কিরকম? সম্পত্তিতে কম, REIT-তে তুলনামূলক বেশি। ন্যূনতম বিনিয়োগ REIT-তে কম, সম্পত্তিতে বেশি। এবং সবচেয়ে বড় সুবিধা কি? আয় ও মূল্য বৃদ্ধির সম্ভাবনা। সীমাবদ্ধতা কি? সম্পত্তি কেনার আগে যথাযথ যাচাই জরুরি। এরপরে আমরা 6 নম্বর অ্যাসেটটি নিয়ে কথা বলবো, ইকুইটি ও মিউচুয়াল ফান্ড। দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির ক্ষেত্রে অনেক বিনিয়োগকারী ইকুইটি ও মিউচুয়াল ফান্ড বিবেচনা করেন। এখানে মূল শক্তি হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির প্রভাব। বিশেষ করে নিয়মিত SIP-র মাধ্যমে দীর্ঘ সময় বিনিয়োগ করলে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মার্কেট ওঠানামা স্বাভাবিক, তাই দীর্ঘমেয়াদে দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি সংক্ষেপে বলি, অ্যাসেটের ধরন কিরকম? আর্থিক বাজার ভিত্তিক বিনিয়োগ। উদ্দেশ্য কি? দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধি। আয়ের উৎস কি? মূল্য বৃদ্ধি ও সীমিত ডিভিডেন্ড। নিয়মিত আয় কি সম্ভব? নিয়মিত আয় সীমিত বা লিমিটেড। ঝুঁকি বা রিস্ক কিরকম? মাঝারি থেকে বেশি ঝুঁকি। আমরা সবাই জানি যে মার্কেটের ওঠানামার কারণে এর ক্ষেত্রে কিন্তু রিস্ক একটু বেশি। লিকুইডিটি কিরকম? লিকুইডিটি অনেক বেশি। ন্যূনতম বিনিয়োগ কিরকম? SIP 500 টাকা থেকে পর্যন্ত শুরু করা যায়, স্কিম ভেদে ভিন্ন হতে পারে। সবচেয়ে বড় সুবিধে কি এর ক্ষেত্রে? কম্পাউন্ডিং এর সম্ভাবনা, অর্থাৎ আপনি আপনার সুদের টাকার ওপরেও সুদ পান। এর সীমাবদ্ধতা বা লিমিটেশন কি? স্বল্প মেয়াদে মার্কেটের ওঠানামা। এখানে একটা জিনিস মনে রাখবেন, কোনো একটি অ্যাসেট সব সমস্যার সমাধান নয়। অনেকেই ঝুঁকি, লক্ষ্য এবং সময়সীমা অনুযায়ী একাধিক ধরনের অ্যাসেট মিলিয়ে একটি বৈচিত্র্যময় বা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করেন। এই অ্যাসেটগুলি আপনাকে জানানোই আমাদের মূল উদ্দেশ্য। এক্ষেত্রে আপনারাও নিজেদের মতো অ্যানালিসিস করবেন। আমরা শুধু আমাদের রিসার্চ ওরিয়েন্টেড ইনফরমেশন আপনাদের সামনে এনে ধরেছি, কিন্তু অবশ্যই আপনারা নিজেদের ওপিনিয়ন এই নিয়ে ব্যক্ত করতে পারেন। আপনারা কমেন্টেও এই নিয়ে আমাদেরকে জানাতে পারেন যে আর কোন কোন অ্যাসেট আপনাদের মনে হয় যে আপনাদের ইনভেস্ট করা উচিত। এছাড়াও আপনাদের কোনো ডাউট বা প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন, যে কোন অ্যাসেটে কিভাবে বিনিয়োগ করবেন সেই নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও কোনো অন্য মত থাকলে অবশ্যই কমেন্টে জানান। তবে আপনাদের জানিয়ে রাখি যে আমরা কিন্তু আপনাদের উপযুক্ত যে ইনফরমেশন সেগুলি নিয়ে আসি রিসার্চ করে। তবে তার মানে এই নয় যে আমরা সবসময় আপনাদেরকে সঠিক এবং আপনাদের জন্য অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন হবে। নিশ্চয়ই আপনারা আপনাদের সিচুয়েশন অনুযায়ী জিনিসগুলিকে বিবেচনা করে তারপরে এতে ইনভেস্ট করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আরও এই ধরনের তথ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল টিপস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।
আপনাদের সাথে আমি বর্ণালী সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.